আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম। ইসলাম আমাকে মানবতা শেখায়। আজ তেমনই একটি মানবতার কথা আপনাদেরকে জানাবো। আমার পিছনে যে সকল মাদ্রাসার ছাত্রগুলো দেখতেছেন, তারা নবম শ্রেণীর ছাত্র। তাদেরই সহপাঠী ক্যান্সারে আক্রান্ত। আমরা একটু তাদের সহপাঠীর একজনের সাথে একটু কথা বলবো এবং একটু জানতে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। তো যদি বলতেন যে আপনাদের সহপাঠীর সম্পর্কে আমাদেরকে, যে কেন আপনারা সাহায্য তুলতেছেন। জি, আমাদের একজন সহপাঠী ভাই মোহাম্মদ আলী হোসেন, উনি আর কি ওই সহপাঠী ভাই আমাদের তাসে বাবু আমাদের ছাত্র। আমাদের ছাত্রবন্ধু হিসাবে আমাদের এটা দায়িত্ব কর্তব্য জানুয়ারি মাস থেকে ক্যান্সার আক্রান্ত, একটি মারাত্মক ব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সেই জন্য আমরা আর কি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্যের জন্য আবেদন জানাইতেছি। তো ওনার কত টাকা প্রয়োজন হবে? ওর চিকিৎসার জন্য 8 লাখ টাকা। 8 লক্ষ টাকা খরচ হবে। আমরা এখন কথা বলবো দারুন্নাথ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার একজন শিক্ষক, এবং সে এই ছাত্রদেরকে অনুপ্রেরণা দিচ্ছে সাহায্য কালেক্ট করার জন্য। আমরা একটু তার কাছ থেকে শুনবো সেই ছাত্রের ব্যাপারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে এই ছাত্রের ব্যাপারে যদি কিছু বলতেন। জি, এই ছাত্র হলো আমার ক্লাসের ছাত্র, ক্লাসে ওয়াও শাখার। তো বছরের শুরু থেকে যখন আমরা হাজিরা নিচ্ছিলাম কিন্তু ওই ছাত্রকে পাচ্ছিলাম না, তখন বাসায় কল দিলাম, হুজুরের সাথে কথা বললাম, বললাম হুজুর কিভাবে ক্লাসে আসবে, ছাত্র তো এরকম ব্যথা পেয়েছে, সেখান থেকে ক্যান্সার হয়ে গেছে, হাসপাতালে ভর্তি আছে। তারপর আমরা ওর বাবার সাথে, পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ করলাম। এরপরে দেখলাম যে কিরকম অর্থ ব্যয় হতে পারে। তারা আর্থিকভাবেও অসচ্ছল। ওর বাবা একটা অটো রিক্সা ড্রাইভার, সেই হিসেবে ক্যান্সারের মতো এত ভীষণ একটা রোগের, মারাত্মক রোগের চিকিৎসার ব্যয়ভার বহন করা ওদের পক্ষে এখন সম্ভব না। আর আমরা চাচ্ছিলাম যে আমাদের মাদ্রাসা যেহেতু ছাত্র, আমাদের এই দারুনাথ পরিবার একটা সদস্য, সেই হিসেবে যতটুকু সম্ভব আমরা সবাই যে একেবারে ধনী পরিবার থেকে আসছি সেটা না, কিন্তু সবাই যদি একসাথে হয়, ইউনিটি ইজ স্ট্রেংথ, সবাই যদি একসাথে হয় তাহলে একটা শক্তি হয়ে দাঁড়ায়। তো সেই হিসেবে আমরা আমাদের মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলি। হুজুর বিষয়টা সাদরে গ্রহণ করেছেন এবং সব টিচারকে অন্যান্য ক্লাসেও এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন। সেই তার পরিপ্রেক্ষিতে আজকে জুমার দিনে আমরা আমাদের ক্লাসের যে ছাত্র ছিল ওদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি। ওরা স্বেচ্ছাশ্রম হিসেবে, স্বেচ্ছাসেবক হিসেবে ওরা আজকে কালেকশন করেছে। তো আল্লাহ চাহে তো ইনশাল্লাহ সামনে আরো কোনো জায়গায় হয়তো কালেকশন হবে। তো সবার প্রতি আবদার থাকবে, যার যতটুকু সামর্থ্য আছে, আল্লাহ চাহে তো টাকা পয়সা তো একদিন তো হবে, সবাই তো চলে যাবে, টাকা পয়সাও থাকবে না, কিন্তু কেউ যদি ভালো কাজ করে যায় এটা তার জন্য একটা প্রতিদান হিসেবে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সেই হিসেবে অবশ্যই এটা একটা কল্যাণকর কাজ। সুতরাং কল্যাণকর কাজে সবাই যদি আমরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করি, হতে পারে এই উসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম যাজা দান করবে এবং তার পরিপ্রেক্ষিতে ছেলেটা হয়তো ভালো একটা সুচিকিৎসা পাবে। তো এখানে 2টা নাম্বার দিয়ে আছে, নগদ এবং বিকাশ। এটা ওর বাবার নাম্বার। কেউ যদি চায় তাহলে এটা প্রয়োজন সে এসেও দেখতে পারে, মাদ্রাসার কাছেই ওদের বাসা। মাঝে মাঝে গিয়ে আমরা দেখে আসি, বিভিন্ন টিচাররা দেখে আসেন। কেউ যদি চায় সরাসরি এসেও দান করবে, সেটাও করতে পারে আমাদের সাথে যোগাযোগ করে, বা মাদ্রাসা ক্যাম্পাসে এসে যদি যোগাযোগ করে তাহলে হবে। আর বা এই নগদ এবং বিকাশ নাম্বারে কল দিয়েও নিশ্চিত হতে পারবে যে আসলে এটা কার নাম্বার বা কি, তাহলে যথাযথভাবে পদক্ষেপ নিতে পারবে। আশা করি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা এখানে শিক্ষক, উনি ওনার একটি ছাত্র ক্যান্সারে আক্রান্ত, তার ফ্যামিলি সেটা বহন করার মতো ক্ষমতা নেই। এখানে তিনি তার অন্যান্য যারা এই ক্লাসে পড়াশোনা করে তার সহপাঠী, তারা যে একটি উদ্যোগ নিল এই শিক্ষকের সহযোগিতায়, আসলে এটা অনেক বড় মানবতা। আমি প্রতিবারই বলে থাকি যে দান কখনো বিফলে যায় না। হতে পারে এই ছাত্রটি বড় হয়ে বড় আলেম হবে, হতে পারে এই ছাত্রটি ইসলামের দাওয়াত পুরো বিশ্বে ছড়িয়ে দিতে পারে। যদি আপনার অল্প কিছু সাহায্যের বিনিময়ে সে সুস্থ হতে পারে, আপনিও সেই অংশীদার, সেই সবটা পাবেন। তো আজকের মতো চলতি পথে চলতে চলতে আমি মুরাদ বিদায় নিচ্ছি। অন্য এক বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।